আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড মর্নিং। এরা কারা যাদের কথা আমি বলছিলাম? এখানে এই যুগান্তরে একটা খবরে আর আগে যে ভিডিওটি যে বলছিলাম, যার ওয়ার্ক ওভার করছে, খুব ফেল করছে, 75 কোটি, 14 নম্বর তেজার ফেল, 16 নম্বর সেটাও ফেল করছে, আরও 40 কোটি টাকা নাকি দিতে হবে আর কি ওয়ার্ক ওভারটা। আর একটা করছে, প্রজেক্ট পাশই হয় নাই, তারা কন্ট্রাক্টর নিয়োগ করেছে। এখন আসলে ঢাকাতে বাপেস কোথায়, এখানে পেট্রো বাংলা কোথায়, এটাকে ধরতে হবে না? আপনাদের দায়িত্ব, আমজনতা জনসাধারণ সেটা বুঝবে না, ঠিক আছে? তো আপনাদের, আমি যাদের স্পেসিফিকভাবে এই আমার ভিডিওগুলো দিতেছি বা মেলে, তাদের এই দায়িত্ব, তাদের হক দেশটাকে বাঁচানোর জন্য তাদের আগে আসতে হবে, এখানে এভাবে আর ছেড়ে দেওয়া যায় না। আরেকটা খবরের কথা বলবো, এটা 24 বার্তা কমে আসছে, 2014 সালের একটা ঘটনা। আফেক্সের ভদ্রলোক বলতেছে তাদের নন টেকনিক্যাল লোক তাদের উপর চাপাই দেওয়া হয়েছে, এবং তার একটা ডিপিপি পাস করে দিয়েছিল 64 কোটি টাকা। সেটা তারা পেট্রো বাংলা থেকে বা মিনিস্টারকে বলা হয়েছে যে এটা 200 কোটি টাকার করে। এই লোকগুলো কি এখনো নেই? আপনারা জানেন না? আপনারা ঢাকা শহরে সেমিনার মিটিং করে বেড়াতেন, 24শে সেপ্টেম্বর একটা মিটিং করছেন, খেয়াল করেন এই গ্যাসের ব্যাপারে। আর 26শে ফেব্রুয়ারি যেটা হিয়ারিং হলো, সেখানে তো উপস্থিত ছিলাম। আর একটা 26শে এপ্রিল হয়েছে, কিন্তু আপনারা কি করতেছেন, কি ছিড়তেছেন এই দেশের? আপনাদের করতে হবে না এটা? আপনারা আসেন, আর ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। প্রতিটা ক্ষেত্রে এই ফয়জুল কবির খানকে নিয়ে আসছে কেন? কারণ আমরা 5ই আগস্টের পর থেকে যদি শুরু করতেন, দেখায় ইলেকট্রিসিটি পাওয়ারের ব্যাপারে কে কী খরচা করছে, কার কত তেল করেছে, কত পারফরমেন্স করছে, এটা বের আসতো না? 30 দিনে 60 দিনের ভিতরে বের আসতো, এটা করা হয়নি। আর এলএনজি যেটা, আমি তো ডাটা দিয়েছি, আপনার বের করেন কোথায় ভুল আছে কতটুকু। হারাম কোনো এলএনজি লাগবে না, যদি লাগবে সামথিং কিছু লাগবে, তার স্পেসিফিক ডিমান্ড থাকবে, একজ্যাক্ট সেই ডিমান্ডের এখানে আসবে। তাছাড়া আমি 30 মাসের ইয়ে ধরার পরে কি বলে ওটাকে, সিস্টেম ধরার পরে 600 মিটার কিউব মাসে আপনারা কোনো হিট করতে না পারেন এগুলো। উনি শুধু এলএনজি নিয়ে আসতেছে সমানে, উনি নিয়ে আসতেছেন, আর সালাউদ্দিন সাহেব সই করে দিতেছে।